ইন্দোনেশিয়া হল দক্ষিণ পূর্ব এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের অন্তর্গত একটি দ্বীপপুঞ্জীয় রাষ্ট্র। এটি ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী নিরক্ষরেখা বরাবর অবস্থিত। ইন্দোনেশিয়া তার প্রাকৃতিক সৌন্দর্য, যেমন দীর্ঘ সমুদ্র সৈকত, ক্রান্তীয় অরণ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত। এখানে প্রায় ৩০০টিরও বেশি ভিন্ন গোত্রের বসবাস। অনেক মানুষের সেখানে যাওয়ার ইচ্ছা থাকলেও যাওয়া হয়ে ওঠে না। তাই বারাসাতের এবারের শ্যামা পূজায় রাইজিং স্টারের ভাবনা বিনা ভিসায় ইন্দোনেশিয়া। নমস্কার, RNTV বাংলায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি সুজিত আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বারাসাতের রাইজিং স্টারের যমুনা প্রাঙ্গণে। এই মুহূর্তে দাঁড়িয়েছি তাদের এবছর চিন্তাধারা যে বিনা ভিসায় ইন্দোনেশিয়া। আমরা সরাসরি আপনাদেরকে সেই চিত্র দেখাবো, যে অপূর্ব চিন্তাধারার মধ্যে পুজো মণ্ডপটাকে তুলে ধরেছে। সেই পুজো মণ্ডপটাকে আমরা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে, যে কত সুন্দরভাবে এই বিনা ভিসা ইন্দোনেশিয়া, এই যে কথার মধ্যে থেকে সুন্দরভাবে ইন্দোনেশিয়ার কিছু জিনিসগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা। এই ফুটিয়ে তোলাটাকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এক্ষুনি কথা বলছিলাম যে প্রতিমা নিয়ে, যে প্রতিমার যে মুখের আদল, সে পুরোপুরি যেন অপূর্ব একটা মুখ, যে মুখ, মায়ের মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে মা যেন স্পষ্টভাবে কিছু বোঝাতে চাইছে। আর সেরা প্রতিমার শিরোপা এই মুহূর্তে তুলে দিচ্ছেন কৃষ্ণেন্দু। আমি সরাসরি ক্যামেরা পার্সনকে বলবো ঘুরিয়ে দেখাতে। কৃষ্ণেন্দু, কেমন লাগছে এই যে প্রতিমার সেরা শিরোপা প্রতিমাতে পাচ্ছে, এবং তার সাথে মানে একটা ইন্দোনেশিয়ার থিমটাকে তুলে ধরা, কী মনে হচ্ছে? দেখো, ঠাকুরের মুখটা অবশ্যই বলবো খুবই সুন্দর করেছে, একদম মানে ইউনিক একটা মুখ। আর তাছাড়া মণ্ডপটা এত সুন্দর করেছে, তো এখানে সেরাটা খুবই কম, মানে সেরা হওয়া উচিত ছিল, বাট সেরা পেয়েছে, খুবই ভালো লাগছে এটাতে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি আপনাকে দেখাচ্ছি সেরা প্রতিমার শিরোপা। আপনারা দেখতেই পেলেন যে এই মুহূর্তে সেরা প্রতিমার যে শিরোপা, কেমন লাগছে? না, অবশ্যই খুবই ভালো লাগছে। আমরা সেরা প্রতিমার দিক থেকে পেয়েছি, তবে আমাদের প্যান্ডেলও খুব ভালো হয়েছে। সকল দর্শনার্থীদের কাছে সেটা আমরা জানতে পারছি। গিয়ে মনে হচ্ছে প্রতিমাটা যেন অনেক কিছু বোঝাতে চাইছে। একদমই। আজ হয়তো সেই জন্য হয়তো সেরা শিরোপাটা প্রতিমাতে গেল। একদম। আমাদের প্রতিমাটা প্রথমত আমরা এটা ইন্দোনেশিয়ার যে সাইডে যে দুজনকে দেখতে পাচ্ছেন, যে ভদ্রমহিলাদের আমাদের যেটা করা হয়েছে মাটির, তো সেটা আমরা ইন্দোনেশিয়ার থিমেই তুলেছি। আমরা সেটা গুগল সার্চ করে টোটালটা এই করে অনেক কষ্ট করে, যেটা আমরা পালদিরাতে তুলে দিই, তখন সেটা আমাদের করে দেয়। টোটাল কমপ্লিটলি এটা করতে আমাদের কালকে শেষ করেছে 10:30টার সময়। এই যে চিন্তাধারা, যে ইন্দোনেশিয়ার কিছু জিনিসকে ইন্ডিয়াতে তুলে আনবো, আর সেটা ওই বারাসাতের মতো জায়গাতে। আসলে বিষয়টা হচ্ছে, আমরা তো সবাই ব্যস্ত, সবার সময়ের বড্ড অভাব। সেক্ষেত্রে আমরা হয়তো সকল জায়গায় ঘুরতে পারি না। তো সেই দিক থেকে দেখতে গেলে আমরা সকল দর্শনার্থীর কাছে এই উপহারটা দিতে চাইছিলাম, যে একটা ইন্দোনেশিয়ার কাল্পনিক বৌদ্ধ মন্দির, যেটা আমরা তুলে ধরেছি রাইজিং স্টারের প্রত্যেকটা সকল সদস্য মিলে। আর সকলের আশীর্বাদ, সকলের শুভকামনা নিয়ে আমরা এই জিনিসটা দাঁড় করাতে পেরেছি। আর আপনাদের মতো মানুষদের থেকে বা RNTV বাংলা থেকে আমরা এই সম্মানটা পাচ্ছি, এটা আমাদের কাছে অনেক কৃতজ্ঞ, অনেক ভালোবাসা। খুব ভালো পেয়ে আমরা খুব খুশি হলাম যে আমাদের ক্লাব এত সুন্দর একটা প্রতিমা সবাই দর্শকদের দেখাতে পারছে। হ্যাঁ, কেননা সবাই তো সবসময় ইন্দোনেশিয়া গিয়ে দেখতে পারে না। আমার ভাই যেটা বললো, হ্যাঁ, তাতে আমরা সবাই খুশি। কিন্তু আজকে আমাদের এখানে আমাদের ক্লাব মেম্বার অনেক কম আছে, কেন অনেক রাত হয়ে গেছে, সবাই যার মতন চলে গেছে। তার মধ্যেও আমরা যে কজন আছি ওতে আমরা সবাই খুশি। দেখুন, আমাদের এই যে পুজোটা, এটা রাইজিং স্টার কেন সেটা একটু আগে বলি। আমাদের যে পুরনো আমাদের যে ক্লাব, সেটা হচ্ছে কিশোর স্পোর্টিং ক্লাব, যেটা বহু পুরনো, এবং আমাদের পেছনেই আছে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের তৈরি কালীবাড়ি, মানে যেটা বিখ্যাত ইতিহাসে। তো সেখান থেকে আমরাই নতুন জেনারেশান আরও একটু বেশি কিছু গ্ল্যামারাইজ কিছু করবো, আরও কিছু বার্তা বতাবো বলে, তাই পুরনো এবং নতুনের সমন্বয়ে সৃষ্টির মাধ্যমে কিন্তু আমাদের এই উৎপত্তিটা রাইজিং স্টার। এবং আমরা যেটা ও বললো একটু আগে, যে আমরা চেষ্টা করলাম যে বিদেশে যারা চট করে যেতে পারছেন না সেইটা, এবং একটাই কথা, যে দেবী সব জায়গায় বিরাজমান, দেবী সব জায়গায় বিরাজমান, সে বারাসাত হোক, বম্বে হোক, কি দেবী সব জায়গায়। তো সেইভাবেই আমরা তাকে, তার যে রূপ সব জায়গায় বিদ্যমান, সেটাই আমরা দেখাতে চেষ্টা করছি।
থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমরা সেরা প্রতিমার অ্যাওয়ার্ডটা পেলো। সো 3 cheers ফর রাইজিং স্টার। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RNTV বাংলা।